এই যে ভাই, এখানে একটা চাকরি হবে, যে কোনো চাকরি। দেখছেন না কর্ম খালি নেই। হ্যাঁ, না না, এখানে কোনো চাকরি নেই। যে কোনো কাজ। আমার বুড়ো মা বাবাকে নিয়ে বড় কষ্টে আছে। বললাম তো মা, অন্য কোথাও দেখো, এখানে কোনো কাজ নেই। সরি, নো ভ্যাকেন্সি ম্যাডাম। কি চান? চাকরি স্যার। নো প্রবলেম। আপনার মতো অ্যাট্রাকটিভ ফিগার কজন আর আছে? আপনি যদি আমার ক্যাবারেটে নাচেন অনেক টাকা পাবেন। যদিও চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তবু আমার পক্ষে সম্ভব হলো না। ধন্যবাদ। বস, এ তো দেখছি একটা আগুনের শিখা। At any cost, এই আগুন দিয়ে আমার ক্যাবারেটে করতে হবে। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। চলি। দাঁড়ান। রাস্তায় ওরা ওত পেতে থাকতে পারে, আসুন আমি আপনাকে পৌঁছে দিই।
তাহলে ওই কথাই রইল মিস্টার চৌধুরী, প্যারিসে আপনার বাবাকে একটা টেলেক্স করে দিন, আমি 3 কোটি টাকায় পে করব। উনি বাংলাদেশের এজেন্সিটা যেন আমাকেই দেন। ওকে ওকে, বসুন। ভদ্রলোকটি কে? মানে উনি মানে মানে বাংলাদেশের একজন নাম করা বিজনেস ম্যাগনেট। যাকে আমি কিন্তু ভাবতেই পারিনি আপনি সত্যি আসবেন। নিজের যখন গরজ, না এসে পারি? গরজ? হ্যাঁ, আপনার মতো একজন স্কলারকে পেয়েছি, এই সুযোগে শেক্সপিয়ারের কবিতাগুলো বুঝে না নিয়ে ছাড়ি? এই সেরেছে, এখন যাই কোথায়? কি দেবেন না বুঝিয়ে? দেবেন না মানে? নিশ্চয়ই দেবেন। আগে বলুন কি খাবেন, গরম না ঠান্ডা, রসগোল্লা না আন্ডা? ওর মাথায় মারবো একটা ডান্ডা। গরম ঠান্ডা রসগোল্লা আন্ডা যা আছে সব নিয়ে আয়। বুঝেছি, উনি আপনার অত্যন্ত দামি মেহমান। ও আমার সেক্রেটারি কাম সার্ভেন্ট, বড় রসিক। 3 কুলে আমি ছাড়া ওর আর কেউ নেই। However, দেখি আপনার বইপত্র। হুম। মাই গড, এ তো সব ভুল ইংরেজি দেখছি। এই সব বই পড়লে পরীক্ষায় গোল্লা পাবেন, গোল্লা। ডাস্টবিনে ফেলে দিন। এত সাত সকালে দিলেন তো মুডটা অফ করে। ঠিক আছে, এখন পড়াশোনা থাক, তার চেয়ে আসুন দেখি একটা চান্স নেই। গরম ঠান্ডা রসগোল্লা আন্ডা সব কিছু এনেছি। আপা, আপনার যা খুশি খেতে পারেন। আরে কি ব্যাপার, এত গম্ভীর কেন? কি হলো? আরে এইটা একটা খেলার সময় হলো? কত কষ্ট করে এসব আমি তৈরি করলাম, এখন সব ঠান্ডা হোক। আরে খান আপা, ঠান্ডা ঠান্ডা মিষ্টি। সুন্দর বসে বসে খেতেন আর বসে বসে দুটো ভালোবাসার কথা বলতেন। ঠিক আছে, আপনারা খেলুন, আমি আমার কাজে গেলাম। চেক। নো হোপ, নো চান্স ম্যাডাম। রাজা আপনার কুপকাত। আপনি আপনি তো ভালো দাবা খেলেন। প্রশংসার প্রয়োজন নেই। আপনার প্রতিজ্ঞার কি হবে এবার বলুন। কি এবার নিশ্চয়ই আপনার মনের মানুষ খুঁজে পেয়েছেন। ঘোড়ার 2.5 পেজ, খেলা সামলান। ভালো করে চিন্তা করুন। তুমি এই অসময়? সকালে একবার এসেছিলেন আপা, সাহেবের সাথে কুস্তি লড়ার ভয়ে পালিয়ে যান। না মানে সাহেব এখন বাসায় নেই দেখে আবার এসেছে। তাই এসো না, এখন এক হাত হয়ে যাক। আচ্ছা, রোজ রোজ তুমি এত কষ্ট করে মিছিল কেন খেলতে আসো বলো তো? তুমি জীবনেও আমাকে হারাতে পারবে না। আরে হা করে কি দেখছেন? আমার সাথেও পারবেন না। আপনার রাজা মন্ত্রী বাক্সবন্দি করে চলে যান।
হুম।